বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা নোডাল অ্যানালিসিসের বারে পড়ব। এখন দেখি সবচেয়ে প্রথমে পোটেনশিয়াল আর ভোল্টেজ কনসেপ্ট। যেমন পানি ফ্লো হয় ফ্রম হায়ার গ্রাউন্ড টু লোয়ার গ্রাউন্ড, হায়ার প্লেস উপর থেকে নিচে আসছে, সেই রকম কারেন্ট ফ্লো হয় from higher potential to lower potential। এখানে দেখেন এটা আছে 12 ভোল্ট, দ্বিতীয় সেরে আছে 9 ভোল্ট, এটা হায়ার, সেই জন্য কারেন্ট ফ্রম হায়ার টু লোয়ার ফ্লো করবে, সেই জন্য অ্যারো ডাইরেকশনটা শো করেছে দ্যাট কারেন্ট ফ্রম হায়ার টু লোয়ার ফ্লো করছে। যখন কারেন্ট ডাইরেকশন গিভেন হয় তখন এবং ভোল্টেজ V1 V2 আছে, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে V1 বড় আছে বিকজ কারেন্ট ফ্লো করছে ফ্রম V1 টু V2, সো V1 ইজ গ্রেটার দ্যান V2। এখানে দেখেন কারেন্ট ডাইরেকশন অপোজিট হয়ে গেছে, কারেন্ট রাইট থেকে লেফট যাচ্ছে, তার মানে হয় V2 গ্রেটার দ্যান V1, সেজন্য এখানে লিখবো আমরা V2 গ্রেটার দ্যান V1। এখন কারেন্টটাকে আমরা ইন টার্মস অফ ভোল্টেজ ইকুয়েশন লিখতে পারি। আসুন দেখি, এই কারেন্টটা I এখানে ইজ ইকুয়াল টু 12 minus 9 divided by R। 12 minus 9 divided by R, এখানে কি হবে V1 minus V2 divided by R, so V1 minus V2 divided by R, এবং এখানে কি হবে বড় হয়েছে V2, সেজন্য আমরা লিখব V2 minus V1 divided by R, V2 minus V1 divided by R। এখন আমাদের কাছে একটা ডিফারেন্ট সিনারিও আছে। ভোল্টেজ V1 এবং V2-র মধ্যে একটা ব্যাটারি আছে, এখানেও একটা ব্যাটারি আছে। এটার জন্য কেমন করে ইকুয়েশন লিখবো আসুন দেখি। আমরা মনে করেছি V1 বড় হয় V2-র থেকে, সেই জন্য কারেন্ট ফ্লো করবে ফ্রম V1 টু V2, এখানেও কারেন্ট ফ্লো করবে ফ্রম V1 টু V2। যেই ব্যাটারিটা না হতো তখন আমরা এই ইকুয়েশনটা লিখতাম V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 5, এখানেও V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 5। কিন্তু ব্যাটারির জন্য আমাদেরকে ইকুয়েশনটা পরিবর্তন করতে হবে। আসুন দেখি কেমন করে করব। প্রথমে আমরা একটা স্মল অ্যারো ড্র করব ফ্রম ব্যাটারির পজিটিভ টার্মিনাল। এখানে দেখেন পজিটিভ টার্মিনাল থেকে আমরা একটা অ্যারো বাইর ড্র করেছি, এবং এখানে দেখবেন এইটার ডাইরেকশন মেইন কারেন্টের ডাইরেকশন থেকে অপোজিট আছে, সেই জন্য এই ব্যাটারিটাকে আমরা উইথ মাইনাস সাইন লিখব। এখানে কি হয়েছে, এটার ডাইরেকশন মেইন কারেন্ট ডাইরেকশনের সেম ডাইরেকশন আছে, সেই জন্য এই ব্যাটারিটাকে আমরা প্লাস সাইন লিখব। তো প্রথম ইকুয়েশনটা চেঞ্জ হবে V1 মাইনাস V2 মাইনাস সাইন, বিকজ এটা অপোজিট ডাইরেকশন আছে, সো মাইনাস 100, আর এখানে আমরা লিখব প্লাস 100, সরি প্লাস 70, প্লাস 70। স্টেপস অফ নোডাল অ্যানালিসিস। আসুন দেখি এই সার্কিটটা আছে, কেমন করে আমরা নোডাল অ্যানালিসিস সলভ করব। কাউন্ট দি নাম্বার অফ প্রিন্সিপাল নোড, যেখানে 3টা পয়েন্ট মিলে ওটাকে আমরা প্রিন্সিপাল নোড বলি। সো এখানে একটা পয়েন্ট এটা আছে,
এই দ্বিতীয় পয়েন্টটা হয়েছে, আর এখানে দেখেন চারটা পয়েন্ট মিলছে, সেই জন্য এটা তৃতীয় পয়েন্ট হয়েছে। নাম্বার দিয়ে নিব 1, 2 এবং 3। যেটা নিচের পয়েন্টটা আছে ওটাকে আমরা গ্রাউন্ড পয়েন্ট মনে করি, রেফারেন্স পয়েন্ট বলি। এখানে গ্রাউন্ড ড্র করে দেব সিগন্যাল। এখানের ভোল্টেজটাকে আমরা বলবো V1, যেটা নোড 1-এ ভোল্টেজ আছে, এবং নোড 2-এর ভোল্টেজটাকে আমরা বলি V2। ফর ইচ নোড মার্ক কারেন্ট ডাইরেকশন। এখন দেখেন এই নোডে আমরা তিনটা কারেন্ট ডাইরেকশন নিয়েছি, তিনটা কারেন্ট নিয়েছি। এটাকে আমরা বলি I1, I2 এবং I3। আমরা তিনও কারেন্ট বাইরে যেতে, এখান থেকে বাইরে যাচ্ছে, এই ডাইরেকশনটা নিয়েছি। কিন্তু এটা জরুরি নয়, আপনি চান তো আপনি অপোজিট ডাইরেকশনে কারেন্টটা ড্র করবেন। কেবলমাত্র যখন আমরা ভোল্টেজ ইকুয়েশন লিখব তখন এই পয়েন্টটা আমাদেরকে মনে করতে হবে কারেন্ট ডাইরেকশন কি আছে। সো প্রথম V1-এ আমরা কারেন্ট ডাইরেকশন মার্ক করে নিয়েছি, সেই মতো আমরা V2-তে কারেন্ট ডাইরেকশন মার্ক করে নিয়েছি। এই কারেন্টটা I2 ছিল, সেম কারেন্ট। এখানে আমরা I4 বলেছি এটাকে, এবং এটাকে আমরা I5 বলেছি। তারপরে রাইট ডাউন KCL ইকুয়েশন, current entering is equal to current leaving. At node 1, এখানে দেখেন all current leaving entering 0, so 0 is equal to I1 plus I2 plus I3, or I1 plus I2 plus I3 equals 0. Node 2 তে কি আছে, এই কারেন্টটা এন্টার হয়েছে, I2 এন্টার হয়েছে, এবং I4 I5 লিভ করেছে, সেই জন্য এখানে লিখব I2 is equal to I4 plus I5. এখন আমরা এই দুটো কারেন্ট ইকুয়েশন যেটা ছিল এটাকে ইন টার্মস অফ ভোল্টেজ লিখব। আসুন দেখি। আমরা জানি কারেন্ট ইজ ইকুয়াল টু V over R। আসুন দেখি প্রথমটা I1, এই কারেন্টটা V1 থেকে গ্রাউন্ডে যাচ্ছে, সো আমরা লিখব V1 minus 0। তারপরে এটার ডাইরেকশন দেখব, এই কারেন্টের ডাইরেকশনটা দেখেন মেইন কারেন্টের অপোজিট আছে, সেই জন্য এটাকে উইথ মাইনাস সাইন লিখব। সো -100 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 5। দ্বিতীয় কারেন্টটা ছিল I2, V1 থেকে V2 যাচ্ছে, সো V1 minus V2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আর তৃতীয়টা আসছে V1 থেকে গ্রাউন্ডে 0-তে, সো V1 minus 0 ডিভাইডেড বাই 30। নোড 2 এর কারেন্ট ছিল I2 is equal to I4 5, ওটার জন্য আমরা ইকুয়েশন লিখে নিব। এটা ছিল V1 minus V2 over 10। I4 কি হয়েছে, V2 থেকে গ্রাউন্ডে যাচ্ছে, সো আমরা লিখে নেব V2 ডিভাইডেড বাই 20 minus 0 আপনার লেখার জরুরি নাই এখানে। সেই মতো I5 হয়েছে V2 ডিভাইডেড বাই 10। Solve the resulting equations to obtain the unknown node voltage. এখন এই দুটোকে আমরা সলভ করব। এখানে দেখেন নোড 1-এর ইকুয়েশন ছিল, আমরা এলসিএম নিয়েছি 30, সিম্পলিফাই করে নিব। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। সেই মতো দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা এলসিএম নিয়ে সলভ করে নিব, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 2। এখন এখান থেকে আপনি V1 পতা করে নেবেন। V1 is equal to 2 volt, 2V1 is equal to 4 volt, 2V1 minus 4V2। এখান থেকে 4V2-কে রাইট সাইডে নিয়ে আসবো এবং 2 ক্যান্সেল করে দিব, সো V1 is equal to 2V2। V1 এর ভ্যালু এখন প্রথম ইকুয়েশনে আমরা লিখে V2 পতা করে নিব। এখান থেকে V2 will be 600 divided by 17 volt,
এবং V1 হবে 1200 ডিভাইডেড বাই 17 ভোল্ট। তো এটা হচ্ছে আনসার। এই মতে আপনারা নোডাল ইকুয়েশনের ইউজ করে ভোল্টেজ পতা করতে পারেন। এখন একটা সিম্পল এক্সাম্পল দেখে নিচ্ছি। এই সার্কিটটা আছে, এখানে V1 আমাদেরকে পতা করতে হবে, নোডাল ভোল্টেজ, জাস্ট লাইক দি প্রিভিয়াস ওয়ান, সিম্পল। এই দেখেন আমরা কারেন্ট মার্ক করে নিয়েছি I1, I2, I3। কারেন্ট ইকুয়েশন লিখে নিয়েছি at the node KCL, all current leaving is equal to entering 0. Convert in terms of voltage, V1 minus 0, এটা ডাইরেকশন অপোজিট আছে সেই জন্য এটাকে মাইনাস লিখব, ডিভাইডেড বাই 10। তারপরে আছে V1 minus 0 ডিভাইডেড বাই 40 I2, এবং এখানে আছে V1 minus 0 minus 20 ডিভাইডেড বাই 20 is equal to 0। এখান থেকে আমরা সলভ করে নিব, 0 0 ক্যান্সেল করেছি, এলসিএম নিয়ে সলভ করব। তারপরে 7V1 is equal to 80, এবং V1 হয়েছে 80 ডিভাইডেড বাই 7 or 11.42 ভোল্ট। তো আমি আশা করি এই স্যাম্পল সার্কিটটা আপনাদেরকে আইডিয়া দিবে কেমন করে আপনার নোডাল ইকুয়েশন সলভ করবেন। এরপরে আমরা ডিফিকাল্ট সার্কিটস সলভ করব ইনশাআল্লাহ।